আইপিএলের ফাইনালে পাঞ্জাব কিংসকে হারিয়ে ইতিহাসে প্রথমবারের মতো শিরোপা জেতে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু। 18 বছরে খরা কাটিয়ে সেই জয় উদযাপনের আয়োজন করা হয় ভিক্টোরিয়া প্যারেড। কিন্তু বেঙ্গালুরু এই উদযাপন ডেকে আনে ভয়াবহ বিপর্যয়। চিন্নাস্বামী স্টেডিয়ামে বাইরে অতিরিক্ত ভিড়ে পদদলিত হয়ে প্রাণ হারায় 11 জন। পুলিশের অনুমতি ছাড়াই এত বড় আয়োজনে সমাগম ঘটে। শুরু থেকেই দায়ী করা হচ্ছিল বেঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজিটিকে। আদালতের তদন্তে উঠে এসেছে শেষ মুহূর্তে অনুমতি না নিয়ে প্যারেডে আয়োজন করে আরসিবি, যেখানে প্রায় 3 লাখ মানুষ অংশগ্রহণ করে। ভিডিও পোস্ট করে সমর্থকদের ডাকে কোহলি নিজেও। কিন্তু স্টেডিয়ামের ধারণ ক্ষমতা ছিল মাত্র 35,000। এভাবেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। শেষ পর্যন্ত কর্ণাটক সরকারের রিপোর্টে বেঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজ ইভেন্ট কোম্পানি ডিএনএ ও ক্রিকেট সংস্থাকে গাফিলতির জন্য দোষী সাব্যস্ত করা হয়। তদন্তের চূড়ান্ত রায় এখনও বাকি। চলিত বছরের অক্টোবরে বাংলাদেশের বিপক্ষে টি-20 সিরিজ খেলার পরিকল্পনা করছে আফগানিস্তান। যদিও এখনও সিরিজের সূচি চূড়ান্ত হয়নি, তবে আফগানিস্তান চাইছে সংযুক্ত আরব আমিরাতে এই সিরিজ আয়োজন করতে। মূলত গত বছর স্থগিত হয়ে যাওয়া সিরিজটি পুনরায় আয়োজনের চেষ্টা করছে তারা। গত জুলাইয়ে দুই দলের মধ্যে পূর্ণাঙ্গ সিরিজ হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত কেবল ওয়ানডে সিরিজই হয়েছিল। সেখানে বাংলাদেশকে 2-1 ব্যবধানে হারিয়েছিল আফগানিস্তান। এদিকে দীর্ঘদিন ধরে এই ফরম্যাটে মুখোমুখি হয়নি বাংলাদেশ ও আফগানিস্তান। সর্বশেষ টি-20 বিশ্বকাপে আফগানিস্তানের কাছে 8 রানে হেরেছিল টাইগাররা। 20টি আইনে হারিয়ে সেই ম্যাচে প্রথমবারের সেমিফাইনালে উঠেছিল আফগানিস্তান। তাই আসন্ন সিরিজটি 2026 সালে টি-20 বিশ্বকাপের প্রস্তুতির জন্য বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। গ্লোবাল সুপার লিগে ফাইনালে হেরে গেল রংপুর রাইডার্স। অপরাজিত থেকে ফাইনালে উঠলেও শিরোপার লড়াইয়ে গায়ান অ্যামাজনে ওয়ারিয়রের বিপক্ষে 32 রানে হার মানে সোহানের দল। আগে ব্যাট করে গায়ান তোলে 196 রান, জবাবে 164 রানে গুটিয়ে যায় রংপুর। গুরবাজ ও চার্লসের দুর্দান্ত ব্যাটিংয়ে গায়ান পায় বড় সংগ্রহ। রান তাড়ায় শুরুতে উইকেট হারায় রংপুর। সৌম্য জাদরান আইফিকতার চেষ্টা করে হার এড়ানো যায়নি। শেষের দিকে মাহিদুল ইসলাম অঙ্কনের ছোট ঝড় হারের ব্যবধান কিছুটা কমায়।